প্রিয় দর্শক, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরি করবেন শেফ। চলুন এই ফিশটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। ডোরি মাছ, আনারস, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গাজর, ময়দা, রসুন কুচি, সয়া সস, রেড চিলি পেস্ট, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। আমাদের সাথে আছেন শেফ নাদিম সরকার। ভাই, আপনি স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আমি প্রথমে ডিপ ফ্রাইয়ের জন্য আমি প্যানটা হিটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং আমি এখানে একটু ফিশ যেহেতু ডিপ ফ্রাই করবো, জি, তেলটাও দিয়ে নিলাম, এতে আমার সময়টা বাঁচবে। আমি একটু হ্যান্ড গ্লাস করে নিচ্ছি। জি। আমাদের শেফ কিন্তু রেডি হয়ে গেছেন, এখন আমরা প্রসেসিংয়ে চলে যাব। আমি একটা এমটি বোল নিব। জি, এখানে আমি ডোরি ফিশটাকে খুব সুন্দর কিউব কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা। প্রথমে আমি কতটুকু ডোরি ফিশ আছে এখানে? একটা ফিলে সম্পূর্ণ। একটা ফিলে সম্পূর্ণ। এখানে ফার্স্ট দিয়ে দিব হচ্ছে লেমন জুসটা। ফিশ মানে একটু লেমন জুস দিতেই হয়। লেমন ফিশের জুসের যেই মধ্যে গন্ধটা যাতে চলে সাইট্রিক যায়। অ্যাসিডটা আছে, ওটা আপনার লেমনের আপনার হচ্ছে ফিশের যে ফিশি গন্ধটা আছে ওটা গন্ধটা কিল করে চলে ফেলে। যায়, জি। হোয়াইট পেপার হোয়াইট পেপার, এবং 1 পিঞ্চ অফ সল্ট। সল্ট, হ্যাঁ, এটাকে ভালো করে মাখাবো। মাখানোর পরে এগুলোকে আমি এখন ফ্লাওয়ারে দিয়ে নেব, অল পারপাস ফ্লাওয়ার ময়দাতে। জি, এগুলোকে খুব সুন্দর করে মাখাবো যেন প্রত্যেকটার গায়ে ভালো করে কোট হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে এক্সট্রা ময়দাটা যেন না উঠে আসে। জি। আচ্ছা, আমাদের কোটিং হয়ে গেছে, তেলটাও মনে অনেকটাই গরম হয়ে গেছে, আমরা স্টার্ট করতে পারি। আমার তেলটা আলহামদুলিল্লাহ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ফিশটা দিয়ে দিব। আর ফিশ আপনার কিন্তু ম্যাক্সিমাম 3 মিনিট রাখবো, 3 মিনিটের বেশি লাগবে না। বেশি লাগবে না। ফিশ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা আওয়াজ আসছে, ভাজা পোড়ার আওয়াজটা ইফতারের আগে আগে খুব ভালো লাগে। এখন খুব সুন্দর করে একটা আওয়াজ পাচ্ছি আমরা, সুন্দর। ভাজাও কিন্তু সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে, অনেকটা একটু কালার আসছে। হ্যাঁ, এটা যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। আচ্ছা, আর ফিশ দেওয়ার পরে যেমন চিকেন যদি আমরা কোনো সময় ডিপ ফ্রাই করি বা অন্য কোনো আইটেমগুলো যখন ডিপ ফ্রাই করি, আমরা কিন্তু মাল্টিপল টাইম নাড়া যেতে পারে। বাট ফিশটা হচ্ছে অনেক ডেলিকেট, বেশি নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার ভেঙে সম্ভাবনা। যাবে। হ্যাঁ, এই জন্য বেশি নাড়বো না আমরা। শেফ, বাইরে তো আপনি অনেক কাজ করেন, বাসায়ও কি রান্না টান্না করা হয় নাকি? হ্যাঁ, বাসায় আমি রান্নাবান্না করি। আমার দেখা যাচ্ছে ওয়াইফ মাঝে সাঝে আবদার যখন করে তখন আমি রান্না করি। তখন এবং কি আপনি মানে উনি কোনো কমপ্লেইন করে নাকি ওনার না, পছন্দ হয়ে যায় সব যাই ও করবে? আমার বলতে গেলে আমি যখন বিয়ে করছি, বিয়ে করার পর সবচেয়ে ধাক্কার বিষয়টা ছিল আমার ওয়াইফ শুধু ভাত রান্না করতে পারে, এটা ছাড়া অন্য কোনো কিছু সে রান্না করে নাই। নেক্সট 2 মান্থ আমি তাকে শিখাইছি কিভাবে, টিচার হয়ে গেছেন হ্যাঁ, তার। কীভাবে রান্না করতে হয়। ইনফ্যাক্ট ভিডিও কলে সে আমাকে মাঝে বলতো আমি যে এটা বসাইছি, ডালের বাগারটা এখন কেমনে দিব, ভিডিও করে দেখা যাচ্ছে আমার তাকে ইনস্ট্রাকশন দেওয়া লাগতো। আচ্ছা, বাট মজার story। রাইট নাও এখন শি ক্যান কুক বেটার দ্যান মি। তাই? হ্যাঁ, তার মাশাআল্লাহ। বাংলা খাবার যেগুলো আছে সেগুলো মানে রিয়েলি অসম। আচ্ছা, আচ্ছা। আপনার কি নিজস্ব কোনো রেস্টুরেন্ট বা ইনস্টিটিউশন আছে যেখানে আপনি কাজ করছেন? আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমার প্রতিষ্ঠানের নাম ফুড নেস্ট, আচ্ছা, এবং বর্তমান সময়ে এটার 3টা আউটলেট আছে। 3টা আউটলেট আছে। হ্যাঁ, বাহ। এবং আরও মজার বিষয় হচ্ছে আমার ওয়াইফ নিয়ে কথা বলছিলাম। আমার ওয়াইফ দীর্ঘদিন আমার সাথে সাথে কিচেনে সময় আগ্রহ করে সে কিচেনে সময় দিত, এবং দেখা যাচ্ছে উইদিন 3 ইয়ার্স শি বিকাম মাই কপি। এবং মানে বোঝে ওঠার আগে শি অলসো বিকাম এ শেফ। আচ্ছা, 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 ভেরি নাইস। এন্ড ইউ আর আ গুড টিচার যে আপনি নিজের মতো আরেকটা ক্লোন বানিয়ে নিয়েছেন। আমাদের খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে, ইটস অলমোস্ট। এবং এটা খুব শক্ত হয়ে আসছে, ক্রিস্পি ব্যাপারটা জি। আছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। আমি প্রথমে চুলোটা বন্ধ করে দিব। জি।
সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর প্লেটে যখন রাখা হয় তখন কিন্তু আওয়াজটা শুনে বোঝা যায় কতটুকু ক্রিস্পি হয়েছে। এখন আমরা ফাইনাল স্টেপে যাচ্ছি, যেটাতে হচ্ছে আমরা একটা সুইট অ্যান্ড সাওয়ার যে সসটা আছে সসটা সসটা বানাবো তৈরি এবং করবো। ওটার মধ্যে ফিশগুলোকে খুব সুন্দর করে মিক্স করব। আচ্ছা ঠিক আছে। এ পর্যায়ে আমরা কুকিং অয়েল দিয়ে নিব, আচ্ছা চিলি পেস্ট এবং গার্লিককে একসাথে নিয়ে নিব আচ্ছা এবং আমি এটা ছেড়ে দেব। এটা সতে করে নিব। এবার আমি ক্যাপসিকামগুলো ছেড়ে দেব। ওয়াও নাইস। টসিংটা একজন এক্সপার্টই করতে পারেন, শেফরা পারেন, আমরা তো বাসায় করতে গেলে কি হবে আল্লাহ জানে, আমার তো ট্রাই করতে ভয় লাগে। এই পর্যায়ে আমি ক্যারট এবং পাইনাপেল অ্যাড করব। টস করব। খুব কালারফুল লাগছে কিন্তু দেখতে। বরাবরই বলে আসি যে একটা টেবিলে যখন কালারফুল কোনো ডিশ থাকে তখন যারা টেবিলে খেতে আসেন তাদের আলাদা একটা আগ্রহ বেড়ে যায় যে খুব সুন্দর একটা রেসিপি। সামান্য একটু আমি পানি অ্যাড করব। আচ্ছা 1 চিমটি হোয়াইট পেপার, 1 চিমটি লবণ, সামান্য একটু সয়া সস, টমেটো সস এবং চিলি সস, চিলি সসটা অ্যাড করে দেব। সুইট অ্যান্ড সাওয়ার যেই আমাদের ফ্লেভারটা সেটা চলে আসবে। পাইনাপেল দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ট্যাঙ্গি একটা যে ব্যাপারটা আছে একটা flavor। ওটাও চলে আসবে। আমরা কি সুগার অ্যাড করব না? না, আচ্ছা কারণ আমাদের সুইট ইনগ্রেডিয়েন্ট অলরেডি এর মধ্যে আছে। আচ্ছা, সুন্দর একটা গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা সামান্য একটু পানি দিব, জাস্ট একটু বয়েল করব যাতে কাঁচা কাঁচা যে ভাবটা থাকে সেটা যেন না থাকে। বাট একটু ক্রাঞ্চিও থাকবে। মানে এই টাইপের খাবার কুক করার জন্য সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইটস নট নেসেসারি টু কুক 100%। এতে আরেকটা যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ফুডগুলো যখন ভ্যালুটা নষ্ট হয়ে হ্যাঁ যায়। নিউট্রিশন ভ্যালু যেটা থাকে ওটা কিন্তু এক্সিস্ট থাকে। এক্স্যাক্টলি, ওর জন্য আমরা একটু হাফ ডান করে রাখলে ক্রিস্পিনেসটা থাকে, এভরি বাইটে ইউ ক্যান ফিল ইট, আর যেটা হচ্ছে ফুড ভ্যালুটা ইনট্যাক্ট থাকে। এই পর্যায়ে আমি আমার ডিপ ফ্রাইড ফিশগুলো অ্যাড করে দিব এবং আমি এটাকে খুব সুন্দর টস করে মিক্স করে ফেলবো। ওয়াও, খুব সুন্দর একটা, খুব সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্টলি ডান। আই থিংক ইটস ওয়ান্ডারফুলি ডান। এখন আমরা প্লেটিং এ যেতে পারি, তাহলে বেশি ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা রেডি। এবার পরিবেশনের পালা। আমি আপনাকে একটা ডিশ দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আপু। সার্ভ করার জন্য। খুব সুন্দর লাগছে দেখতে, অনেক কালারফুল, অ্যান্ড গ্রেভিটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে ফিশটার সাথে, গ্লেজটাও খুব সুন্দর এসেছে। অ্যান্ড আই ক্যান গেট দ্য অ্যারোমা ফ্রম হিয়ার, বাট আপনারা ক্যামেরার পাশে হয়তো পাচ্ছেন না। বাসায় যদি ডোরি ফিশ থাকে ইউ ক্যান ট্রাই ইট। আপু, রেডি হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, আমাদের সবারই ফেভারিট একটি রেসিপি, বাট শেফ আমাদেরকে অনেক মজা করে এবং একটা ইজি ওয়েতে দেখিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা রেসিপি প্রেজেন্ট করার জন্য। আপনার সাথে Welcome. অনেক কিছু জানলাম, টিপস অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো।